আসলে ভাই আমাদের এই সারা বাংলাদেশ ব্যাপী আমরা স্বর্ণ শ্রমিক প্রায় মোটামুটি 10-12 লক্ষ, এবং এই 10-12 লক্ষ শ্রমিকের সঙ্গে এদের পরিবার জড়িত। একটা আসলে বিশাল একটা সংকটের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। হ্যাঁ, এই বিষয়ে একটু সরকারের নজর, মানে আমাদের দিকে সরকারের একটা বিশেষ নজর দেওয়া উচিত, কারণ আমরা খুব মানবেতর জীবনযাপন করতেছি, তাই না? হ্যাঁ, একটু সরকারের বিশেষভাবে নজর দিলে আমরা খুব উপকৃত হতাম। আমাদের বিকল্প স্বর্ণের কাজ শিখে খুব মানে করুণ দিন যাচ্ছে, করুণ একটা দিন, যে প্রতিনিয়ত বাজারের ঊর্ধ্বগতি, বাজার করতে গেলে বাচ্চা কাচ্চা পড়াশোনা করতে গেলে স্বর্ণের কাজ শিখে হচ্ছে। স্বর্ণের কাজ তো সেরকম নাই, তাই নাকি? এটা বলতে চাচ্ছেন? তাহলে আপনার দিনকাল এখন খুবই করুণ অবস্থা। ডক্টর ইউনূসের উদ্দেশ্যে কিছু বলবেন? সেটা বলতে চাই যে যদি এই খাতটাকে একটু আমাদের একটা ব্যতিক্রমী মানে চিন্তাধারার মাধ্যমে যদি একটু আগে নিয়ে, হ্যাঁ, এই শ্রমিকের সংকট থেকে যদি পরিত্রাণ করতে পারতো, আমরা খুব উপকৃত হইতেন। ঠিক আছে, যদি ডক্টর ইউনূসের কাছে এই ভিডিওটা পৌঁছে যায় তাহলে আপনি একটু দেখবেন স্বর্ণ শিল্পী শ্রমিকদের এরা বেহাল অবস্থায় আছে, মানবেতর জীবনযাপন। জি, এরা তো ইলিশ মাছ খেতে পারতেছে না। ইলিশ মাছ কতদিন খান না? ইলিশ মাছ আসলে কি করবো, মানে ইলিশ মাছ তো দূরের থাক, পাঙ্গাসে পাচ্ছি না। জি জি জি, ধন্যবাদ।